আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, লাইক করো এবং শেয়ার করো, যাহাতে করে তোমাদের নিকটবর্তী জন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজ আমি তোমাদের নিকট অ্যাডজেক্টিভ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্টে আমি অ্যাডজেক্টিভের যে 4 প্রকার দেখিয়েছিলাম অ্যাডজেক্টিভের প্রথম ভিডিওতে, সেই 4 প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অফ সামওয়ান অর সামথিং। এই অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ প্রকাশ করে থাকে। আমি আবার বলছি, এই অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ প্রকাশ করে থাকে, অর্থাৎ কোনো নাউন প্রোনাউনের ভালো এবং মন্দ দিকটি এখানে তুলে ধরে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, দেখো, এভরিবডি প্রেইজেস এ মেরিটোরিয়াস বয়। এখানে দেখো যে এই যে এখানে মেরিটোরিয়াস ওয়ার্ডটি বোল্ড করে দেয়া, এটি বয়ের একটি গুণ প্রকাশ করেছে, অর্থাৎ এই ছেলেটির সম্পর্কে তার ভালো দিক তুলে ধরেছে। দ্বিতীয় সেন্টেন্সটি যদি দেখি, হি ইজ এ গুড বয়। এই সেন্টেন্সে এখানে গুড দ্বারা ছেলেটির ভালো দিক তুলে ধরা হয়েছে। যদি এখানে গুড না হয়ে ব্যাড হতো, তাহলে ছেলেটির মন্দ দিক তুলে ধরা হতো। এবং শেষের সেন্টেন্সে দেখো, আই হ্যাভ এ নাইস পেন। এখানে নাইস দ্বারা কলমের গুণ প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা কি করা হয়, কোনো নাউন বা প্রোনাউনের দোষ এবং গুণ প্রকাশ করা হয়। আমরা এখন দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা কি কাজ করা হয়, এইটি কিন্তু কোনো নাউন প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে বা অবস্থা প্রকাশ করে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইন্ডিকেটস দ্য কোয়ান্টিটি অফ এ নাউন অর প্রোনাউন। যদি এখানে এক্সাম্পল দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। দেখেন লিটল, এই লিটল ওয়াটারের আগে বসে তার একটা পরিমাণ বুঝিয়েছে। স্টুডেন্টস শুড হ্যাভ এনাফ প্র্যাকটিস। এখানে দেখো পর্যাপ্ত অনুশীলনের কথা বলা হয়েছে, এটি দ্বারাও কিন্তু তার পরিমাণ প্রকাশ করা হয়েছে। হি হ্যাজ মাচ মানি। এ মাছ দ্বারাও কিন্তু তার পরিমাণ প্রকাশ করা হয়েছে। শি হ্যাজ নো সেন্স। নো দ্বারা কিন্তু তার একটা ওই তার সেন্স, বিবেক কতটুকু সেটা প্রকাশ করা হয়েছে। মাই ফাদার হ্যাজ লস্ট অল হিজ ওয়েলথ। অল দ্বারা কিন্তু একটা পরিমাণ প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা কি পাই, কোনো এখানে নাউন বা প্রোনাউনের পরিমাপ বা পরিমাণ প্রকাশ করা হয়। আমরা এখন দেখব অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যামূলক অ্যাডজেক্টিভ। Adjective of number is used to express the number or order of something or someone, such as 1, 2, 3, like this, whatever you can count. অর্থাৎ তুমি এইভাবে যত পরিমাণ
গণনা করতে পারো, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবেও তুমি যতটুকু গণনা করতে পারো, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ। এবং সবশেষে রয়েছে সিঙ্গল, সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপ, টু ফোল্ড, থ্রি ফোল্ড, ফাইভ ফোল্ড ইত্যাদি। এভাবে তুমি যে পরিমাণ গণনা করতে পারো। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এই তিনটি ভাবে প্রকাশ করা হয়। একটি হচ্ছে সংখ্যা 1 2 দিয়ে, পরেরটি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং শেষেরটি সিঙ্গেল, ডাবল ইত্যাদি। এবার আমরা এক্সাম্পল দেখব। এভরি মর্নিং আই ইট 2 eggs। তাকে এই 2 দ্বারা এগের সংখ্যা প্রকাশ করা হয়েছে, ডিমের সংখ্যা প্রকাশ করা হয়েছে। শি ইজ দ্য ফার্স্ট গার্ল। সে প্রথম বালিকা। এখান দ্বারা তার অবস্থাটা বোঝানো হয়েছে, তার সংখ্যা। মুশফিক হ্যাজ স্কোরড এ ডাবল সেঞ্চুরি। ডাবল দ্বারা এটা কিন্তু তার সেঞ্চুরি কতটুকু সেটা প্রকাশ করা হয়েছে। ডাবল সেঞ্চুরি 200, আর ফার্স্ট প্রথম। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার দ্বারা কি প্রকাশ করা হয়? নাউন প্রোনাউনের সংখ্যা প্রকাশ করা হয়। আমরা 4 নম্বরে দেখি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। When a pronoun is used before a noun and acts like an adjective, it is called a pronominal adjective. অর্থাৎ কোন প্রোনাউন যখন নাউনের আগে ব্যবহৃত হয় তখন সেটি হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এ নিয়ে পরবর্তী ভিডিওতে তার প্রকারভেদ রয়েছে সেগুলো আলোচনা করব, এবং এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের প্রকারভেদ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের কিছু আমরা দেখি, এক্সাম্পল দেখি। ইচ পেন উইল ডু। ইচ কিন্তু একটি প্রোনাউন ছিল, এটি যখন ভার্ব বা প্রিপোজিশনের আগে বসবে তখন কিন্তু ইস হবে প্রোনাউন। এখানে কিন্তু ইস বসেছে নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসার কারণে এটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তাই ইস একটি অ্যাডজেক্টিভ। I was confused about my fault. মাই দেখো ফল্ট নাউনের আগে বসেছে, মাই। এটি একটি পার্সোনাল প্রোনাউন, কিন্তু নাউনের পূর্বে বসার কারণে এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ইউ হ্যাভ মেড মেনি মিস্টেক্স। দেখো মেনি একটি ইনডেফিনিট প্রোনাউন, এটি মিস্টেক নাউনের আগে বসে এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। পরের সেন্টেন্সে দেখো দিস পেন রাইটস ওয়েল। দিস একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এখানে নাউনের পূর্বে বসাতে এইটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তাই এই বোল্ড ওয়ার্ডগুলো সবগুলোই এখানে অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।